আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এটা পছন্দ করবে আর ইজিলি তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে বাড়িতে বসেই। তো আমি এখানে কিছুটা ভেজিটেবল কাট করে নিয়েছি আর পনিরগুলোকে একদম ছোটো ছোটো করে কেটেছি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে বাটার গরম করে নিয়েছি, তারপর পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি প্রথমেই দেবো হচ্ছে গাজরকে। তো গাজরগুলো যেহেতু একটু শক্ত হয় সেই জন্য এটাকে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। এটাকে 2 মিনিট ভেজে নেব। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কা কিছুটা কিন্তু কুচি করে দিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। তারপর পনির যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর ম্যাগি মশলা একটা দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়। এরপর এটাকে সরিয়ে নিলাম। একটা বাটির মধ্যে প্রথমে চিজ স্প্রেড দিলাম 2 চামচ আর 2 চামচ কেচাপ দিলাম। এটাকে ভালো মতো মিক্সড করে নেব। আর একটা ব্রেড নিয়েছি যার ওপর আমি এই মিক্সচারটাকে আর কি লাগিয়ে দিলাম। ভালো মতো চারিদিকে স্প্রেড করে দেওয়ার পর আমি এটার ওপর দিয়ে দিচ্ছি যে ভেজিটেবলগুলোকে আমি তৈরি করে রাখলাম সেগুলো। এটা দিয়ে দেওয়ার পর আমি এটার ওপর দিয়ে দিলাম একটা চিজ স্লাইস। তো এটা যদি না থাকে তোমাদের কাছে তাহলে এমনি কিউব যেগুলো হয় সেগুলোকে গ্রেট করেও ওপরে দিয়ে দিতে পারো, একই ব্যাপার। তো একটু স্বাদটা আলাদা হয় দুটোর। আর তার উপর আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা যাতে টেস্টটা আরও একটু ভালো আসে। এবার আমি এটাকে ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে বাটার দিলাম, তারপর এই পাউরুটিগুলোকে রাখছি। এগুলোকে আমি 3টা মতো রেখে দেবো এঁটে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিট আমি রেখে দেবো যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে ভালো মতো। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভালো মতো গলে যায় আর লো ফ্লেমেই থাকবে। এরপর ঢাকনাটাকে আমি সরিয়ে দিলাম। দেখো খুব ভালো মতো চিজটা গলে গেছে এবং আমাদের ব্রেড পিৎজা তৈরি হয়ে গেছে। তো তোমাদের ব্রেড পিৎজা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো। আর তোমরাও কি বাড়িতে বানিয়ে এরকমভাবে খেয়েছো সেটাও আমাকে জানিও। তো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেতে কিন্তু অসাধারণ হয়। পিৎজা বানাতে গেলে অনেকটা সময় লাগে আর অনেকটা ধৈর্যও লাগে। তার থেকে বরং এইভাবে খেলে ওই একই ধরনেরই স্বাদ পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে, কম টাইমের মধ্যেও রেডি হয়ে যায়। অবশ্যই বানিয়ে খেও আর এই ভিডিওটিকে লাইক করো। নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।